এত সুন্দর হবে তো দেখেই মন ভরে যাবে। এই প্রচণ্ড গরমে তরমুজের এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে তো কেমন হয় বলুন তো। আর এই রকম ডেজার্ট তো আপনারা বাড়িতে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন, এমনকি বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি। আর এক টুকরো মুখে দিলে মন প্রাণ জুড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের আমি তরমুজ দিয়ে তরমুজের সুন্দর একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। তো এভাবে তরমুজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এই গরমে তো মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে বলুন তো। আর যদি হয় সেটা তরমুজের। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। তো তরমুজ দিয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের আমি তরমুজের পুডিং বানানোর জন্য একটা এরকম বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। তবে তরমুজটা আমার পুরোটাই লাগবে না, তো ওই তরমুজ থেকে আমি কেটে নিয়ে নেব। তো প্রথমে আমি পুডিং তৈরির জন্য উনুনটা জেলে দেব। তো দেখুন, আজকে তরমুজের পুডিংয়ের জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি। তো একটু সাবুদানা লাগবে। আর এই সাবুদানাটা তো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা বড় দানা সাবু। তো এখানে আমি একটা বাটি মাপ করে 1 বাটি সাবুদানা নিয়েছি। আর দেখুন, সাবুদানাটা ভালো মতো ভিজেও গিয়েছে। আর এদিকে তো আমি উনুনটা জেলে উনানে কড়া বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইয়ের মধ্যে এই জল সহ তো সাবুদানাটা দিয়ে দেব। তো সাবুদানাটাকে প্রথমে একটু জাল দিয়ে নেব। তো যেহেতু এখানে সাবুদানাটা ভেজানো ছিল, তো সাবুদানাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো চাইলে আপনারা কাঁচা সাবুদানা দিয়েও কিন্তু এইভাবে করে নিতে পারেন। তো তখন কিন্তু সাবুদানাটা সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে। তবে এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তো সাবুদানাটা যত সিদ্ধ হবে কড়ার তলাতে কিন্তু লেগে যাবে। তো দেখুন, সাবুদানাটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর সাবুদানা ফুটিয়ে নিলে দেখবেন সুন্দর কিন্তু স্বচ্ছ কাঁচের মতো হয়ে যাবে। তো যখন এই সাবুদানাটা ঠিক এই রকমই হবে, তো এই সাবুদানাটাকে এখন নামিয়ে নিতে হবে। এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এই ছাঁকনির মধ্যে এখন সাবুদানাটাকে দিয়ে দেব। তো সাবুদানাটাকে এইভাবে করে কিন্তু ছেঁকে নিতে হবে। আর দেখুন, সাবুদানাটা কত সুন্দর স্বচ্ছ কাঁচের মতো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে নিতে হবে। আর এবার আমি এই সাবুদানার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। তো সাবুদানাকে এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে সাবুদানার মধ্যে যে আঠালো ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো দেখুন, ঠান্ডা জল দিয়ে তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই সাবুদানার মধ্যে আর কোনো আঠালো ভাব নেই। আর একেবারে স্বচ্ছ কাঁচের মতো হয়েছে। দেখুন, একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে সাবুদানাটা। তো সাবুদানাটাকে এইভাবে এখন আমি রেখে দেব। আর এবার আমি একটা বঁটি নিয়ে নিয়েছি। আর বঁটি দিয়ে আমি তরমুজটা কেটে নেব। তো চাইলে আপনারা ছুরি দিয়ে তরমুজ কেটে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর লাল, দেখুন তরমুজটা। তবে অর্ধেক তরমুজ হলেই আমার হয়ে যাবে। তো অর্ধেকটা আমি কেটে নেব। আর এবার আমি এইরকম একটুখানি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি।
তো দেখুন এই অর্ধেকটা তরমুজ আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই তরমুজগুলো এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো তরমুজগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তো চাইলে আপনারা এই তরমুজগুলোকে তো ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতেও পেস্ট করে নিয়ে আসতে পারেন, তবে দানাগুলো কিন্তু একটু বাদ দিয়ে তবে পেস্ট করতে হবে। আর এইভাবে করে আমি তো সমস্ত তরমুজটা গ্রেট করে নেব। তো দেখুন তরমুজ থেকে তো এইভাবে তরমুজের জুসটা বার করে নিয়েছি, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। তরমুজটা তো একেবারে লাল টকটক করছে। তো তরমুজের পুডিং বানানোর জন্য এই রকম একটু লাল দেখে তরমুজ নেবেন, এতে করে পুডিংটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। আর এদিকে এই যে তরমুজের খোসাগুলো আছে, তো এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না। তো এই তরমুজের খোসা দিয়ে তো একটা সুন্দর রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এবারে আমি এই তরমুজের জুসটা ছেঁকে নেব। তো এরকম একটা বড় ছাঁকনির মধ্যে তো তরমুজের জুসটা আমি দিয়ে দিচ্ছি। তো তরমুজের জুসটা কিন্তু এইভাবে করে একটু ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নিলে তরমুজের যে ছিবড়ে আর দানাগুলো কিন্তু এইভাবে রয়ে যাবে। তো যদি আমরা মিক্সিতেও পেস্ট করে নেন তাতেও কিন্তু এইরকম করে একটু ছেঁকে নিতে হবে। তো দেখুন তরমুজের জুসটা নিয়ে নিয়েছি, আর এইভাবে তরমুজের ছিবড়েটা ফেলে দেব। তো দেখুন সমস্ত তরমুজের জুসটা আমি এইভাবে করে বার করে নিয়েছি, আর একেবারে লাল টকটক করছে দেখুন। আর এবারে আমি এই তরমুজের জুসের মধ্যে দিয়ে দেব চিনি। তবে চিনিটা আমার গুঁড়ো করা ছিল বলে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু তরমুজটা খুবই মিষ্টি সেই জন্য। তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দিয়ে দেব আগার আগার পাউডার। তো এই চামচের আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো চিনি আর আগার আগার পাউডার দিয়ে তো তরমুজের জুসটা কিন্তু খুব ভালো করে গুলে নেব। তো দেখুন সব কিছু দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই তরমুজের মিশ্রণটা নিয়ে কড়াতে দিয়ে দেব। আর এবার আমি এই তরমুজের রসটাকে একটুখানি ফুটিয়ে ঘন করে নেব। তো যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে, তো সেই জন্য এইভাবে দিয়ে আর কন্টিনিউ নাড়তে হবে। আর এইবার নাড়তে নাড়তে এটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে যাবে। তবে এটাকে কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই, 2-1 মিনিট কিন্তু এইভাবে ফুটিয়ে নিলেই হবে। আর যখনই দেখবেন এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তো সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে, এর বেশি কিন্তু আর ফোটানো যাবে না। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটাকে নামিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি আগে থেকে যে সাবুদানাটা রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, তো এই সাবুদানাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। তো সাবুদানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এই গরম গরম মিশ্রণটা একটা বাটির মধ্যে করে নিয়ে নিতে হবে।
তো এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে তো সেই বাটিতে করে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আর এই গরম গরম অবস্থায় এই পুডিংটা নিয়ে বাটির মধ্যে আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে, তো ঠান্ডা হলে কিন্তু ডলা পাকিয়ে যাবে। তো বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো মোটামুটি 1 ঘন্টা রেখে দেবো, দিলে ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি ফ্রিজে রাখবো। তো ফ্রিজে 1 ঘন্টা রাখলে এটাও ঠান্ডা হয়ে যাবে। আর পুডিং তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশিই ভালো লাগে। তো তারপরে আপনাদের দেখাবো আজকের এই তরমুজের পুডিংটা কেমন হয়েছে। তো দেখুন, এটাকে ঠান্ডা করে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, তবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলে হবে। আর কত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন। তো দেখে বুঝতে পারছি। তো দেখুন, হাতের মধ্যে একটু কিচ্ছু লেগে ধরছে না, কত সুন্দরভাবে টাইট হয়ে জমে গিয়েছে। আর এবারে একটা ছুরি নিয়েছি। তো ছুরি নিয়ে প্রথমে ধারটাকে একটু এইভাবে করে ছাড়িয়ে দেব। আর এবার আমি একটা প্লেট এর মুখে দিয়ে আর এটাকে উল্টে দেব। তো এইভাবে করে নিলে এটা কিন্তু সহজেই ছেড়ে যাবে। তো দেখুন, সুন্দরভাবে কিন্তু ছেড়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন, পুডিংটাকে একটা অন্য প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই তরমুজ আর সাবুদানার পুডিংটা অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর সবচেয়ে বড় কথা, দেখার থেকে খেতেও দারুণ লাগে। তো একটুখানি কেটেও আপনাদের দেখাবো আজকের এই পুডিংটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, তো একেবারে নরম তুলতুল করছে দেখুন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার পুডিংটা। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই তরমুজের পুডিংটা, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। আর গরমের সময় তো এই রকম একটু ঠান্ডা ঠান্ডা পুডিং হলে তো মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে আজকের এই তরমুজের পুডিংটা। তো বন্ধুরা, আজকের আমার এই তরমুজের সুন্দর পুডিংয়ের রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।